নবদ্বীপ ব্লকের ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিরচড়া গ্রাম, সেই গ্রামে দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়েছে একাধিক আর্সেনিকমুক্ত সজলধারা প্রকল্প, যার জেরে গ্রীষ্মের তীব্র গরমে জল সংকটে ভুগছেন বাহিরচড়া উত্তরপাড়াসহ বেশ কিছু এলাকার বহু মানুষ। অপরদিকে আর্সেনিকমুক্ত সজলধারা প্রকল্পগুলি দীর্ঘদিন বন্ধ থাকলেও পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। বাহিরচড়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন শেখ জানান, 2017 থেকে 18 অর্থবর্ষে সজলধারা প্রকল্পটি চালু হলেও 1 বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে, কারণ স্থানীয় ফকিরডাঙ্গা ঘোলাপাড়া পঞ্চায়েত বিদ্যুতের বিলের দায়িত্ব না নেওয়ায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎচালিত সজলধারা প্রকল্পটি। অন্যদিকে বাহিরচড়া এলাকায় আরও 2টি সজলধারা প্রকল্প দীর্ঘদিন বন্ধ থাকায় গ্রীষ্মের গরমে তীব্র জল সংকটে পড়ে ওই গ্রামে বসবাসকারী শতাধিক পরিবার। অপরদিকে গ্রীষ্মের তীব্র গরমে একাধিক সজলধারা প্রকল্প বিকল হয়ে পড়ার বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাপস ঘোষ জানান, আমরা খোঁজ নিয়ে দেখছি কোথায় এবং কতগুলি সজলধারা প্রকল্প বন্ধ রয়েছে। যেসব সজলধারা প্রকল্প অকেজো হয়ে রয়েছে সেগুলোকে দ্রুত মেরামত করে পরিষেবা চালু করা হবে বলে জানান নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। কতদিন চলেছিল? 2 দিন চলেছিল। তারপর আর চলেনি? না। এখন কতদিন ধরে বন্ধ আছে? 2 বছর। কি চাইছেন? এটা চালু করতে হবে, জল খেতে হবে, এত টাকার জিনিস তৈরি করা হয়েছে। এখন কি চাইছেন এটা চালু হোক? তাই তো? চালু হোক। কেউ এসেছিল এটা চালু করার জন্য? না, আসেনি। তাই আপনার এখানে বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আপনার নাম? ইন্তাজুল মন্ডল। এটা কোন জায়গা? এটা বাহিরচড়া। 1-1.5 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে। আচ্ছা। মিস্ত্রির আগে স্টিল সেরে দিয়ে গেল। আচ্ছা। 10 দিনও ভালো থাকে না, 10 দিন পরে ফের খারাপ হয়ে যায়। এখন কি চাইছেন? এখন চাইছি কলটা যেন সেরে দেয়। এটা কোন জায়গা? এটা বাইক চলা। আপনার নাম? না দুনি। সজলধারাটা চালু হয়েছিল 17-18 সালে। চালু হওয়ার পর সেই সজলধারাটা বিদ্যুৎ চালিত সজলধারা। আচ্ছা। এবার যখন বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যায় পড়ে, আচ্ছা, পঞ্চায়েত সেই দায়িত্ব নেয় না যে বিদ্যুৎ বিল এখান থেকে পঞ্চায়েত থেকে দেওয়া হবে। গ্রামবাসীরাও সেই রকমভাবে সচেতনশীল নয়। এর কতদিন ধরে বন্ধ হয়েছে? এই তো 17-18 চালু হয়েছিল, 1 বছর খানিক চলেছিল, তারপর থেকে বন্ধ। এখন পুরোই বন্ধ। কি চাইছেন এখন? চাইছি চালু হলে সবারই মঙ্গল হবে, গ্রামবাসীরা একটা শোধন জল পাবে, আর্সেনিকমুক্ত জল পাবে এখানে। আচ্ছা, এটা কোন গ্রাম? এটা ফকিরডাঙ্গা ঘোলাপাড়া পঞ্চায়েতে, এটা উত্তরপাড়া। আপনার নাম? আমার সাদ্দাম হোসেন শেখ। সজলধারা এখানে জেলা পরিষদ থেকে হয়েছে, পঞ্চায়েতে নিজস্ব তহবিল থেকে করেছে, আমরা পঞ্চায়েত সমিতি আমাদের পঞ্চায়েত সমিতির তহবিল থেকে করেছি এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয়েছে সজলধারা। সেই সজলধারাগুলো নির্দিষ্ট নাম বললে আমরা নির্দিষ্ট উত্তরটা দিতে পারতাম। তবেও যেহেতু গ্রীষ্মকাল আপনারা বলছেন, আমরা খোঁজ নিয়ে দেখছি সজলধারা যেগুলো অকেজো হয়ে আছে সেগুলো জেলা পরিষদের না পঞ্চায়েতের না পঞ্চায়েত সমিতির, অবশ্যই যেখানেই হোক না কেন সেগুলোকে মেরামত করি যাতে জনগণ জল পায় সে ব্যবস্থা আমরা দ্রুত করার চেষ্টা করছি। আমার নাম তাপস, আমি নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।